1947 সালের 15 আগস্ট ভারত স্বাধীন হওয়ার পর ভারতকে সঠিকভাবে পরিচালনা করার জন্য একটি সংবিধান অপরিহার্য হয়ে পড়ে। 1947 সালের 29 আগস্ট ডক্টর বি.আর. আম্বেদকরকে চেয়ারম্যান করে একটি সংবিধান প্রণয়ন কমিটি গঠন করার রেজুলেশন পাশ করা হয়। পরবর্তী সময়ে খসড়া কমিটিকে স্থায়ী কমিটিতে রূপান্তরিত করে সংবিধান প্রণয়নের গুরুদায়িত্ব অর্পণ করা হয়। বহু আলোচনা ও পর্যালোচনার পর 24 জানুয়ারি 1950 সালে সংবিধান প্রণয়নের 308 জন সদস্য দলিলে স্বাক্ষর করেন ইংরাজি এবং হিন্দি ভাষায়। এর আগে 1949 সালের 26শে নভেম্বর ভারতীয় গণপরিষদ কর্তৃক সংবিধান গৃহীত হয় এবং 1950 সালের 26শে জানুয়ারি সমগ্র ভারতবর্ষে সংবিধান কার্যকর হয়। 26শে জানুয়ারি দিনটি সমগ্র ভারতবর্ষ সংবিধানের জন্ম উদযাপন করে, যা জাতির ইতিহাসে সবসময় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এই সংবিধান রচনা করতে প্রায় 2 বছরের অধিক সময় লেগেছিল। এই সংবিধানই হলো ভারতের গণতান্ত্রিক প্রজাতান্ত্রিক পরিকাঠামোর প্রাণ। ভারতে প্রজাতন্ত্র দিবসের মূল অনুষ্ঠানটি হয় নয়াদিল্লির রাজপথে। এখানে সশস্ত্র বাহিনী তাদের কুচকাওয়াজ প্রদর্শন করে এবং সেই সঙ্গে প্রদর্শন করে সুদৃশ্য প্যারেড। 2024 সালের 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসটি হতে চলেছে ভারতের 75তম প্রজাতন্ত্র দিবস। এবারের কুচকাওয়াজে ভারতীয় সৈন্যদের সঙ্গে সঙ্গে থাকবে ফরাসি সৈন্য, তাই কুচকাওয়াজের গুরুত্ব আরও অনেক বেশি বেড়ে যাচ্ছে। এবারের প্রজাতন্ত্র দিবসের স্লোগান রাখা হয়েছে দুটি, ইন্ডিয়া দি মাদার অফ ডেমোক্রেসি এবং বিকশিত ভারত বা ডেভেলপড ইন্ডিয়া। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।